বন্ধুরা, শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। মহাশিবরাত্রিতে সকলেই নিশ্চয়ই দেবাদিদেব মহাদেবের আরাধনায় ভীষণ ব্যস্ত। দেবাদিদেবের সাথে কিন্তু মা ওতপ্রোতভাবে জড়িত, তাই না? মাকে ছাড়া বাবা তো অসম্পূর্ণ। তাই মা বাবার এই বিয়ের দিনে অবশ্যই ছোট্ট করে একটা ভিডিও আমার তরফ থেকে। এবছর যেহেতু অসৌজ রয়েছে, তাই জন্য বড় করে তো আয়োজন করতে পারিনি পুজোটার, কিন্তু বাড়িতে জাস্ট জল ঢালার বন্দোবস্ত করা হয়েছে, কারণ নিয়মগুলো তো মানতেই হবে না। তো এইটা করেছি এবং বাড়িতে অবশ্যই মন্দিরটা দেখাবো আপনাদেরকে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই লং ভিডিওটা আজকে সকলের জন্য, এত সুন্দর একটা দিনে, শিবরাত্রির দিনে সকলে ভালো থাকবেন, বাবার মাথায় জল ঢালবেন, বাবার কাছে নিজের মনস্কামনা জানাবেন। আশা রাখছি বাবা সকলের মনস্কামনা পূর্ণ করেন, কারণ বাবা হচ্ছে উদার, তাই না? একবার যদি বাবা কারোর প্রতি সদয় হাতটা এরা মাথায় দেন, তো তার আর কোনো দিকে তাকাতে হবে না, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারা তো জানেনই যে আমি দেবাদিদেব মহাদেবের বিশাল ভক্ত। ওনারই মেয়ে, যত কিছু খারাপ সময় এসেছে শুধু কেঁদে তার পা দুটো জড়িয়ে ধরে বলেছি উদ্ধার করো, ঠিক উদ্ধার করে দিয়েছে। তো সকলকে বলবো মনের মধ্যে পূর্ণ আস্থা রাখবেন। যে কোনো কাজে, আপনি যে কোনো কাজেই যান না কেন, আস্থাটা রাখবেন যে হ্যাঁ, আমার সঙ্গে খারাপের পরে আবারও ভালো হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে দেখুন না, আমি ফেসবুকের কাজটাই ছেড়ে দিচ্ছিলাম। আমি কি কোনো দিন জানতাম যে ফেসবুক থেকে আমি তিনবার পেমেন্ট পেয়ে যাব? জানতাম না। তাই জন্য বলবো, যে কোনো কাজ যখন করবেন নিষ্ঠা সহকারে করবেন, দেখবেন ঠিক সফলতা আসবে। হর হর মহাদেব। আজকে আমাদের ছোট্ট করে আয়োজন, ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে মেস্তি, সেই ফলগুলো আর দেখাতে পারলাম না কি কি ফল দিয়েছে, নিচে গিয়ে অবশ্যই দেখাবো। এটা ঠাকুরঘরটায় দেখিয়ে দিই। এই যে দেবাদিদেবকে এখানে বসানো হয়েছে, ওই তো দেবাদিদেবের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন, ওখানে বাবা বসে রয়েছে, মা তো পাশে থাকবেই, আর ছেলে ঠিক নিচে বাবার ডান দিকে। তো এইভাবে সুন্দর করে দিয়েছি। এই যে প্রদীপ জ্বালিয়েছে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে মেস্তি, আর আমার জন্য এখানে ফুল রেখেছে, ভাইয়ের জন্যও রেখেছে, ভাইয়ের একটা আমার একটা। তো আমার জন্য এই প্রদীপ দেওয়াটা রেখেছে, এইটাই আমি দেব আপাতত। আর এই ছোট ছোট ধূপগুলো এনেছে, দেখুন এই ছোট ছোট ধূপগুলো এনেছে। এই ধূপগুলো প্রচণ্ড মানে খুব সুন্দর গন্ধ, তো তাই জন্য এই ধূপটা দেব অবশ্যই। এবং মনের সমস্ত মনোবাসনা ভগবানকে উজাড় করে মানুষের জানানো উচিত। আর সবসময় যে পাওয়ার তাগিদেই ভগবানের সেবা করবে এমন নয়, মাঝে মাঝে কিন্তু তার ভালো কোনটায় হয় সেটাও ভাবতে হবে, যে বাবা তোমার এই কষ্টটা কীভাবে দূর হবে। আমরা যেমন আমাদের জন্মদাতা পিতামাতাকে যেভাবে সেবা শুশ্রূষা করে বলি কোনটায় কষ্ট হচ্ছে, সেরকমভাবে কিন্তু যদি দেবতাকেও আমরা সেই মানুষের মতন দেখি যে তারও কষ্ট হয়, তারও ভালো লাগে না, তো তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো লাগবে। প্রদীপটা কত সুন্দর করে জ্বলছে না? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলুন এবার আমি আমার ফুলটা দিয়ে দিই। ফুলটার মধ্যে আছে বেলপাতা, আছে কি কি আছে দেখিয়ে দিই। বেলপাতা রয়েছে, একটা মালা রয়েছে, গাঁদা ফুল রয়েছে, মালা, বেলপাতা, গাঁদা ফুল, এই মাটির প্রদীপটা রয়েছে, আর রয়েছে এই যে ধুতুরা ফুলটা, এবং অপরাজিতা ফুল আমাদের গাছে ফোটে, তো সেইটা আছে। এই হলো আমার থালা ভগবানকে নিবেদন করার জন্য, যেখান থেকে আমি ফুল টুল দিয়ে সমস্ত পুজো করব। তো চলুন পুজোটা করে নেওয়া যাক। খুঁজছিলাম, সেই জিনিসটা পাচ্ছিলাম না, তো মনটা খারাপ হয়ে গেছিলো। এই যে এই কাঁটা ফলটা কিন্তু অবশ্যই দেবাদিদেবের পুজোতে লাগে, তো এই ফলটাও ছিল ভিতর দিকে। তাই আমি ভাবলাম না, এটা তো আমার অসমাপ্ত কাজ হয়ে যাচ্ছিল, তো এবারে সমাপ্ত হবে। তো চলুন এবার কি করব, দেবাদিদেবকে এইটা অর্ঘ্য করব। ঘিয়ের প্রদীপ করা হয়ে গিয়েছে, তো এই ঘি দিয়ে এই প্রদীপটা করেছি। তো এইটা
এটাও ভাবলাম যে ভিডিওর মধ্যে রেখে দিই, এখনও অবধি এইটা জ্বলছে। তো চলুন এবার দিয়ে দেওয়া যাক। কিন্তু ফুলটা নিবেদন করছি, এই ভিডিওটা এই মুহূর্তে করতে পারছি না, এক মনে তো ডাকতে হবে না, তো সবসময় যদি ভিডিওতে কনসেন্ট্রেশন দিই তাহলে ভগবানকে ডাকবো কখন, তাই না? তো চলুন দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এটা করে দিয়ে যায়নি, তাই জন্য গঙ্গা জল, গোলাপ জল, আর ওইটা হচ্ছে কি যেন বলে, অগরু, 2-3টে দিয়ে যে সুন্দর গন্ধ, মেস্তি বলে নামটা, বড্ড ভুলে যাই আমি। যাই হোক, এগুলো মিশিয়ে দিয়েছি। সিদ্ধি, দুধ এগুলো দিইনি, যেহেতু বললাম এবছর অসৌচ রয়েছে, তো এই বছরে নর্মালি দিচ্ছি। তো পরের বছরে দেখা যাক, দেবাদিদেব ভালো করলে নিশ্চয়ই পরের বছর আবার দেওয়া যাবে। চলো দিই। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। মেজদি আকন্দ ফুলও রেখেছে, অপরাজিতা ফুলও রেখেছে, সবই রেখেছে মেজদি। আর কি চাই বলুন তো? আর কি চাই? আর কিছুই চাই না, এই দিলেই বাবা সন্তুষ্ট হয়। তো এটা আবার দিয়ে নিই একটু মনস্কামনাটা বলে, তাই জন্য ভিডিওটা এই মুহূর্তে বন্ধ রাখি একটু। বাবাকে 3 রকমের ফুল দিয়ে দিয়েছি, অপরাজিতা, আকন্দ আর ধুতুরা, 3টা ফুল দিয়ে দিয়েছি। এই যে আমার ভাগের প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর এই যে এই ধূপটা জ্বালিয়ে দিয়েছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এবং দেবাদিদেব মহাদেবের এই শিবরাত্রির পুজোর ব্রতটা সারা রাত জেগে অনেক মানুষ করেন, তো আমি করতে পারি না, আমি যতটুকুনি পারি ততটুকুনি বাবাকে আমি জানাই। এবং সত্যি কথা বলতে, বাবা স্বামী হিসেবে এমন একজন মানুষকে দিয়েছেন যে মানুষটা সত্যিই হয়তো কোথাও গিয়ে তার এক অংশ, কারণ সত্যিই সে ভোলে বাবার মতন, তার মনে কোনো প্যাঁচ নেই, পুটুলি নেই, তার মধ্যে সে বলার আগেই সবটা বুঝে যায়, কখন আমার খারাপ, কখন আমার কষ্ট, সমানভাবে তার পাশে আমাকে রাখে। এমন নয় যে স্ত্রী বলে তাকে অপমান, আজ অবধি সে আমাকে প্রণাম করতে দেয় না, অদ্ভুত বিষয়। বলে তুই হৃদয়ে আছিস, পায়ে নয়, তাই জন্য কখনো প্রণাম করবি না। তো কোথাও গিয়ে আমাদের লাভ স্টোরিটা বলবো কোনো একদিন আপনাদেরকে। তো আজকে মনে হলো এটা বলি, যে আমাকে তো প্রথম জিনিসটা বাবা দিয়েই দিয়েছে। এমন একজন মানুষ, যে মানুষ একজন স্ত্রীকে সম্মান দিতে জানে, একজন মহিলাকে সম্মান দিতে জানে, একজন মাকে সম্মান দিতে জানে, একজন ভাই হিসেবে বোনকে সম্মান দিতে জানে, একজন মানুষ হিসেবে মানুষকে সম্মান দিতে জানে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। শিবরাত্রির অনেক শুভেচ্ছা রইল। ফলগুলো ছিল তরমুজ, কলা, শশা, আর এটা হচ্ছে জামরুল, এইগুলোই ছিল। তো আমার তো ফল খাওয়া বারণ, যেহেতু ফ্যারেঞ্জাইটিস রয়েছে, ফল খাওয়া বারণ। তো এই ছিল, আর এই যে মিষ্টি, এই মিষ্টিটা দিয়েছে। তো এই মিষ্টি, পেঁপেটাও খেয়েছে ওরা কেটে, পেঁপে খেয়েছে। তো পুরোটাই ভিডিও দেখালাম। এই ছিল আজকের প্রসাদ।